সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব পারিভাষিক শব্দ। আজকে আমরা পারিভাষিক শব্দের সপ্তম পর্ব শিখব। সপ্তম পর্ব শেখার আগে তোমাদেরকে বলে নেই, এখনও যারা আগের পর্বগুলো দেখোনি অবশ্যই দেখে খাতায় লিখে ফেলবা। আর এই পরীক্ষার প্রশ্নটা কেমন আসবে আবারও আমি প্রতি পর্বেই বলে দিচ্ছি যে তোমাদের যে 7 নং অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষায় তোমাদের 7 নংয়ের যে প্রশ্নটা আসবে সেই 7 নংয়ের ক নাম্বারে আসবে যে কোনো 10টি পারিভাষিক শব্দের অর্থ লিখতে হবে। তোমার মোট 15টি আসবে, এর মধ্যে যে কোনো 10টি দিবা 10 মার্ক। এর বিপরীতে আসবে একটা অনুবাদের চেয়ে পারিভাষিক শব্দ দেওয়াই উত্তম, কারণ তোমার এডমিশন টেস্টে ওটা কাজে লাগবে। তাহলে আর পরীক্ষায় জাস্ট তুমি কি করবা, এরকম উত্তরটা লিখে দিবা, জাস্ট তুমি উত্তরটা লিখে দিবে, মানে অর্থের মতো করে উত্তরটা লিখে দিবা। আচ্ছা, তাহলে আজকে আমরা পরিচ্ছেদ পর্ব 7। তাহলে চলো 7 নম্বর পরিচ্ছেদের আছে 91 থেকে আমরা 105 পর্যন্ত শিখবো। তো 15টি, প্রতি পর্বে আমরা 15টি করে শিখি। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে চেক। আমরা ব্যাংকে যে চেক দেই না, চেক দিলে টাকা দেয়, চেক। চেক অর্থ তুমি চেকই লিখতে পারো অথবা লেখা হতে পারো ব্যাংকের চেক, তুমি যাই লেখো দুইটার একটা লেখলেই হবে। এটা সিলেট বোর্ড 2008 সালে আসছে। তারপর দেখো 92 নাম্বারটা হচ্ছে চিফ। চিফ হচ্ছে প্রধান বা মুখ্য। চিফ হচ্ছে প্রধান বা মুখ্য, ওই যে চিফ গেস্ট বা প্রধান অতিথি এরকম বলি না, তাহলে এটা হচ্ছে প্রধান। এটা সিলেট বোর্ড 2008 সালে আসছে। তারপরে দেখো 93 নম্বর চিফ হুইপ। চিফ হুইপ এটা হচ্ছে প্রধান দলরক্ষী। চিফ হুইপ দেখবা দলের প্রধানকে বলা হয় কি চিফ হুইপ বলা হয়, বিরোধী দলের নেতা বা এরকম যা বলা হয় না, তাহলে হচ্ছে প্রধান দলরক্ষী। চিফ হুইপ মানে হচ্ছে প্রধান দলরক্ষী। এটা যশোর বোর্ড 2019 আসছে, চট্টগ্রাম বোর্ড 2011 আসছে। তারপর 94 নম্বর হচ্ছে সার্কেল। সার্কেল সার্কেল হচ্ছে বৃত্ত বা চক্র। সার্কেল মানে হচ্ছে একটা বৃত্ত বা চক্র আকারে, যেটা আমরা চক্র, তাহলে এটা চট্টগ্রাম বোর্ড 2017 আসছে। তারপরে হচ্ছে 95 নাম্বার সিভিল। সিভিল সিভিলটা তোমরা যে কোনো একটা, সবসময় আমি যেটা প্রথমে লিখি এটা হচ্ছে তোমাদের সবচেয়ে সহজ। সিভিল লিখতে পারো বেসামরিক, বেসামরিক অথবা সাধারণ। সিভিল অর্থাৎ বেসামরিকটা লেখাটি ভালো, বেসামরিক। তাহলে বরিশাল বোর্ড 2009 আসছে, যশোর বোর্ড 2006 আসছে এটা। তারপরে 96 নাম্বারটা দেখো সিভিল ওয়ার। সিভিল ওয়ার অর্থাৎ গৃহযুদ্ধ। সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ। ঢাকা বোর্ড 2014 আসে, রাজশাহী বোর্ড 15 আসে, যশোর বোর্ড 14 আসে। সিভিল ওয়ার হচ্ছে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ সিভিল ওয়ার হচ্ছে গৃহযুদ্ধ। তারপর দেখো 97 নাম্বার। 97 হচ্ছে ক্লায়েন্ট অর্থাৎ হচ্ছে মক্কেল। ক্লায়েন্ট বলে সে আমার ওই যে যারা আদালতে যারা আইনজীবী বা এরকম তাদের কাছে যারা আইনি সহায়তা নিতে যায়, তাহলে এদেরকে বলা হয় ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে মক্কেল, ক্লায়েন্ট। বরিশাল বোর্ড 2003 সালে আসছে, 13 সালে আসছে এটা। তারপর দেখো 58 নম্বর হচ্ছে কোড। কোড যে কোনো একটা কোড। কোড মানে হচ্ছে সংকেত বা বিধি। সংকেত বা বিধি। চট্টগ্রাম বোর্ড 2019 আসছে, সিলেট বোর্ড 2009 আছে, যশোর বোর্ড 2007 আসছে, কুমিল্লা বোর্ড 2002 আসে, আরও বোর্ডে আসছে। আমি সবগুলো বোর্ডেরটা তো লিখি নাই। তারপর দেখো 99 নাম্বারটা কোল্ড ওয়ার অর্থাৎ কোল্ড ওয়ার হচ্ছে স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধ এসএসসি 2018 সালে, অর্থাৎ 18 সালে এসএসসি 18 সালে সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছিল। অর্থাৎ এসএসসির সময় এটা এরকম হয়েছিল। তারা এটা হচ্ছে কি কোল্ড ওয়ার যে স্নায়ুযুদ্ধ, বানানটা দেখবা স্নায়ু দন্ত আছে কিন্তু স্নায়ুযুদ্ধ। তারপরে 100 নাম্বারটা দেখো কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোরেজ হচ্ছে হিমাগার। আমরা হিমাগারে রাখি না, মানে অর্থাৎ হিমাগারে যে আলু বা বিভিন্ন কিছু সংরক্ষণ করে রাখা হয়, এটা বলে হিমাগার। কোল্ড স্টোরেজ অর্থাৎ হিমাগার। হিমাগার কুমিল্লা বোর্ড 2005 আসছে, রাজশাহী বোর্ড 2004 আসছে এটা। তারপরে 101 নাম্বার কলেজ। কলেজ হচ্ছে মহাবিদ্যালয়। কলেজ শব্দের অর্থ হচ্ছে মহাবিদ্যালয়। বরিশাল বোর্ড 2007 আসছে। তাহলে ওই যে কয়েকদিন আগে দেখছো না একজন ভাইরাল হয়ে গেছিল, বইমেলায় গেলেই এই কলেজ শব্দের অর্থ এই স্কুল শব্দের অর্থ কয়, তাহলে কলেজ অর্থ হচ্ছে মহাবিদ্যালয়। তারপরে 102 নাম্বার কমেন্ট। কমেন্ট কমেন্ট অর্থ হচ্ছে ধূমকেতু। কমেন্ট শব্দের অর্থ হচ্ছে ধূমকেতু, বা এটার পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে ধূমকেতু। ধূমকেতু অর্থাৎ দিনাজপুর বোর্ড 2019 সালে আসে। তোমাদের কিন্তু উচ্চারণটা লাগবে না, তোমরা শুধুমাত্র খালি ইংরেজিটা লিখে খালি বাংলা অর্থটা লিখে দেবা। পারিভাষিক শব্দের মধ্যে জাস্ট বাংলা অর্থ লিখে দিলে হবে। তারপর দেখো 103 নাম্বার কনসেন্স। কনসেশন। কনসেশন। কনসেশন অর্থাৎ অনুমোদন অর্থাৎ ছাড় দেওয়া বা সুবিধা দেওয়া। অনুমোদন বা ছাড় দেওয়া বা সুবিধা দেওয়া। এটা দিনাজপুর বোর্ড 2022 আসছে, কুমিল্লা বোর্ড 2017 আসে। ঠিক আছে, কনসেশন। কনসেশন ক্লিয়ার। আচ্ছা, তারপরে 104 নাম্বার হচ্ছে কন্ডাক্ট। কন্ডাক্ট হচ্ছে আচরণ। কন্ডাক্ট হচ্ছে আচরণ বা পরিচালন অথবা পরিবহন করা। তাহলে তোমরা এটা দরকার নয়, তোমরা কন্ডাক্ট করতে আচরণ দিবা। আচরণ। আচরণ বরিশাল বোর্ড 2016 সালে আসে, যশোর বোর্ড 2004 সালে আসে। যে কন্ডাক্ট মানে আচরণ দিবা, আর আচরণ বানানটা মধ্যাহ্ন লেবে কিন্তু। তারপরে দেখো কনফারেন্স। কনফারেন্স মানে আমরা সবাই জানি কনফারেন্স মানে হচ্ছে সম্মেলন। কনফারেন্স মানে সম্মেলন। এটা রাজশাহী বোর্ড 2009 সালে আসে। ঠিক আমাদের এই পর্বগুলো দেখে তোমরা খাতায় অবশ্যই লিখে ফেলবা। এইভাবে ক্লাসগুলো যদি তোমরা অলরেডি করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের সব
পরীক্ষায় কমন পাবে। এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন কমন পড়ে এবং তোমরা যে ভার্সিটি অ্যাডমিশন দিবে সেখানে কমন পড়ে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে না। আল্লাহ হাফিজ।